আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আমি খুবই সেনসিটিভ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে লিওনেল মেসি যে আর্জেন্টিনার জাতীয় দলে বর্তমান সময়ে নেই, তার অনুপস্থিতিতে নাম্বার 10 জার্সিটা আসলে কে পরবেন। এখন এটা দুটো অ্যাঙ্গেল আছে। প্রথমত ফুটবলীয় দৃষ্টিকোণ এবং নীতিমালার দিক থেকে ব্যাপারটাকে দেখতে হবে এবং সেই জায়গা থেকে এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নয়। তবে যদি ফুটবল আবেগ থেকে দেখি এবং ফ্যানদের যে একটা উন্মাদনা নাম্বার 10 জার্সিকে কেন্দ্র করে প্রায় সময় দেখা যায়, সেটার দিক থেকে যদি দেখি তাহলে হয়তোবা অনেক কনটেক্সটে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কারণে আমি অ্যাড্রেস করতে এসেছি, যে কারণে শুরু থেকে এটাকে একটা স্পর্শকাতর কিংবা সেন্সিটিভ একটা বিষয় হিসেবে কিন্তু অ্যাড্রেস করে নিয়েছি। প্রথমত নিয়ম নীতিমালার কথা কয়েকটা জিনিস বলে নিই। ফিফার যে ম্যান্ডেট রয়েছে, যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেখানে আপনি চাইলেই কিন্তু কোনো একজন প্লেয়ারের সম্মানে কোনো একটা জার্সি সেভাবে তুলে রাখতে পারেন না। যদি জোর করে তুলে রাখতে চান তাহলে সেক্ষেত্রে হয়তোবা একজন প্লেয়ার কম নিয়ে খেলতে হয়, স্কোয়াডটা পরিপূর্ণ হয় না। অর্থাৎ স্কোয়াডের যে নাম্বার দেওয়া থাকবে বা যে পরিমাণ প্লেয়ার থাকবে প্রত্যেকেই কিন্তু ওই সিরিয়াল অনুযায়ী কোনো না কোনো জার্সি নাম্বার দিতে হবে। মাঝখানে কোনো একটা জার্সি না দেওয়ার কিন্তু বা তুলে রাখার সুযোগ সেভাবে নেই। ওই যে বললাম, যদি না আপনি স্কোয়াডে কম প্লেয়ার নিয়ে খেলেন। তাই এই জায়গা থেকে আবেগটাকে বাদ দিয়ে আসলে নিয়ম নীতিটা বুঝতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ক্লাব ফুটবলে এবং হয়তোবা ভিন্ন কয়েকটা জায়গায় আপনারা নাম্বার 10 জার্সিটা তুলে রাখতে দেখেছেন, তবে সেটা খুব কমই আসলে চিরস্থায়ী হয়েছে। আমার মূল কথাটা হচ্ছে এখানে নাম্বার 10 জার্সিটা তুলে রাখাটা আসলে কোনো সমাধানের কোনো জায়গায় নয়। একটাবার চিন্তা করে দেখুন, ডিয়েগো ম্যারাডোনা যা কিছু অ্যাচিভ করেছিলেন, তারপর যদি তার নাম্বার 10 জার্সিটা তুলে রাখা হতো, লিওনেল মেসিরা কিন্তু জীবনে সেই নাম্বার 10 জার্সিটা আসলে পড়তে পারতেন না। প্রতিবার বলি, আবেগের জায়গা থেকে অনেকে দেখেন বলে আরও একবার বললাম। এখন কথা হচ্ছে লিওনেল মেসির অনুপস্থিতিতে ইন্টারন্যাশনাল ব্রেকে নাম্বার 10 জার্সিটা আসলে কার কাছে যেতে পারে। টিওয়াইসি স্পোর্টস মনে করছে যে এই মুহূর্তে তিনটা নাম সকলের সামনে আসবে। একজন পাওলো দিবালা, তারপর হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। এর মধ্যে পাওলো দিবালা এবং লাউতারো মার্টিনেজ তাদের ক্লাব ক্যারিয়ারে, যেমন দিবালা জুভেন্টাসের হয়ে এবং লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে নাম্বার 10 জার্সি পরেছেন কিংবা পরছেন, এবং নাম্বার 10 জার্সির সঙ্গে তাদের কিন্তু একটা আইকনিক না হলেও যথেষ্ট ভালো পরিচয় রয়েছে। এবং পাওলো দিবালাকে তো অনেকেই একেবারে আনঅফিসিয়ালি মূলত একজন নাম্বার 10 হিসেবে চিন্তা করে থাকেন। সেক্ষেত্রে দিবালা মাঠে নামলে, যদি দিবালা স্টার্টিং লাইনআপে থাকেন কিংবা বদলি হিসেবে নামলেও, দিবালার কাছে কিন্তু নাম্বার 10 জার্সিটা যেতে পারে। লাউতারো মার্টিনেজ অ্যাগেন আরও একটা বড় নাম এক্ষেত্রে হতে পারেন। ইন্টার মিলানের ক্যাপ্টেন, তো ইন্টার মিলানেই 10 নম্বর জার্সিটা পরেন, তাই তাকেও দেওয়া হতে পারে। হুলিয়ান আলভারেজ তার ক্লাব ক্যারিয়ারে 19 নম্বর জার্সিটা সবসময় প্রেফার করে এসেছেন এবং আলভারেজের ক্ষেত্রে 10 নম্বর জার্সিতে দেওয়ার একটা সুযোগ আছে বলে টিওয়াইসি স্পোর্টস বলছে, যদিও আলভারেজ এর আগে সেভাবে 10 নম্বর জার্সি আসলে ক্লাব ক্যারিয়ারই পরেননি। ইয়াংস্টার প্লেয়ারদের মধ্যে আলেহান্ড্রো গার্নাচো, মাতিয়াস সুলে এর নামগুলো আসছে এবং এখানে টিওয়াইসি স্পোর্টস একেবারে স্পষ্ট করে বলেছে যে এর আগে যদি দেখেন ইন্টারন্যাশনাল ব্রেকে লিওনেল মেসি যখন ছিলেন না, তখন আনহেল কোরেও কিন্তু একাধিকবার নাম্বার 10 জার্সিটা পরেছেন। এক্ষেত্রে ওই যে শুরুতে আবেগ বহির্ভূত চিন্তাভাবনার কথা বললাম, লিওনেল স্কালোনির জন্য, আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্কের জন্য ব্যাপারটা অনেকটা সেরকম। এখানে জার্সির নাম্বার তারা হয়তোবা কোনো একজন অভিজ্ঞ প্লেয়ারকে দেওয়ার চেষ্টা করবেন 10 নম্বরের ক্ষেত্রে, তবে তাদেরকেই দিতে হবে। ইয়াংস্টার কাউকে দেয়াই যাবে না। দিলে একেবারে ওই যে বলা চলে বাংলা ভাষায় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এমন টাইপের কোনো কিছু আসলে স্কালোনিরা বিশ্বাস করে না। ওয়ার্ল্ড ফুটবলের কেউ সেভাবে বিশ্বাস করে না। এবং এখানে শেষের দিকে এসে টিওএসসি স্পোর্টস এই জিনিসটাও মেনশন করেছে যে এই 10 নম্বর জার্সি স্বাভাবিকভাবে ফিক্সড কোনো কিছু হবে না। অর্থাৎ প্রথম ম্যাচে চিলির বিপক্ষে যে কেউ পড়তে পারেন, কলম্বিয়ার বিপক্ষে অন্য যে কোনো একজন পড়তে পারেন। এটার সঙ্গে লিওনেল মেসিকে সম্মান করা, অসম্মান করা, শ্রদ্ধা জ্ঞাপন করা কিংবা অশ্রদ্ধা করা এমন টাইপের কোনো কিছু আসলে যুক্ত নয়। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন পার্সোনালি, আমি পাওলো দিবালাকে আর্জেন্টিনা নাম্বার 10 জার্সিতে একবার দেখতে চাই, না হলে লাউতারো মার্টিনেজের কাছে নাম্বার 10 জার্সিটা যাক, সে জিনিসটা চাই। কারণ নাম্বার 10 জার্সিটার প্রতি আমার নিজের একটা ভালো লাগা কাজ করে এবং নাম্বার 10 জার্সিটা মাঠের মধ্যে দেখলে ওই যে স্বাভাবিকভাবে অন্যরকমের একটা ফিলিংস হয়। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।